আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব 6 দেশে আক্রমণের পর ইসরায়েলে পাল্টা হামলা। সর্বশেষ থাকছে কাতারে ইসরায়েলের হামলা থেকে যেভাবে বেঁচে গেলেন যোদ্ধারা। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। 6 দেশে আক্রমণের পর ইসরায়েলের পাল্টা হামলা। ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের সেনাবাহিনী প্রতিহত করেছে। সানায় ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৩৫ জন নিহত হওয়ার একদিন পর বৃহস্পতিবার এই পাল্টা হামলা হলো। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইসরায়েলের চলমান হামলার মধ্যে তারাও আক্রান্ত হলো। তাৎক্ষণিকভাবে কেউ ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেনি। তবে ২০২৩ সালের অক্টোবরে হামাসের আক্রমণ প্রতিক্রিয়ায় গাজা উপত্যকায় গণহত্যার যুদ্ধ শুরু করার পর ইরান সমর্থিত হুতিরা ইসরায়েলে বারবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে। খবর ডেইলি সাবাহর। ইসরায়েলি সেনাবাহিনী টেলিগ্রামে জানিয়েছে, কিছুক্ষণের মধ্যে ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন বাজানোর পর ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। এর আগে বুধবার বিদ্রোহী অধিষ্ঠিত রাজধানী সানায় হুতি সশস্ত্র বাহিনীর উপর ইসরায়েল হামলা করে। জওব প্রদেশের একটি হুতি কমপ্লেক্স সহ বেশ কিছু স্থানে হামলা হয়। হুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আলাসাবাহি বলেছেন, সানায় ২৮ জন নিহত এবং ১১৩ জন আহত হন। একই সময় সৌদি আরবের সীমান্তবর্তী জাউসে ৭ জন নিহত এবং ১৮ জন আহত হয়েছে। গত মাসে সানা এলাকায় একটি সরকারি সভায় ইসরায়েল হামলা করে। ওই হামলায় হুতি প্রধানমন্ত্রী আহমেদ গালেব নাসের আল রাহাবি, ৯ জন মন্ত্রী এবং ২ জন মন্ত্রিসভার কর্মকর্তা নিহত হন। প্রসঙ্গত, কাতার হামলা চালানোর বিষয়টি ছিল ইসরায়েলের বৃহৎ পরিকল্পনার অংশ। গত ৭২ ঘন্টার ব্যবধানে তেল আবিব ৬টি দেশের উপর হামলা চালায়, যার মধ্যে রয়েছে ফিলিস্তিন, সিরিয়া, তিউনিসিয়া, লেবানন, কাতার ও ইয়েমেন। গত সোমবার থেকে এই হামলা শুরু করে ইসরায়েল। এদিন গাজায় ইসরায়েলের হামলায় ১৫০ জন নিহত এবং ৫৪০ জন আহত হয়। কাতারে ইসরায়েলের হামলা থেকে যেভাবে বেঁচে গেলেন যোদ্ধারা। মোবাইল ফোন রেখে পাশের ঘরে নামাজ পড়তে যাওয়ায় কাতারে ইসরায়েলের হামলা থেকে প্রাণে বেঁচে যান হামাস নেতারা, এমনটা দাবি করছে বেশ কয়েকটি গণমাধ্যম। সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট ও দ্য জুইস ক্রনিকলসের পৃথক প্রতিবেদনে খবর জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, কাতারে হামাস নেতাদের কোনো ট্র্যাক করে সেই অবস্থান বিমান হামলা চালায় ইসরায়েল। তবে হামাস নেতারা নামাজ পড়তে ফোন রেখে অন্য ঘরে থাকার কারণে প্রাণে বেঁচে যান। মূলত মঙ্গলবার কাতারের হামাস নেতাদের অবস্থান লক্ষ্য করে এরপর বিমান হামলা চালায় ইসরায়েল। গাজায় যুদ্ধবিরতির বন্ধ ইস্যুতে আলোচনার জন্য আবাসিক এলাকায় একটি ভবনে অবস্থান করছিলেন হামাসের প্রধান খলিল আল হায়াসহ ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির নেতারা। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে যান হামাসের কিছু নেতা। তাদের অবস্থান করা ভবনটি ক্ষতিগ্রস্ত হলেও ক্ষতি হয়নি হামাস নেতাদের। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, হামাস নেতাদের ফ্রন্ট ট্র্যাক করে তাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত করা হয়। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা এরপরই চালানো হয় হামলা। তবে প্রশ্ন উঠেছে, কিভাবে বেঁচে গেলেন হামাস নেতারা। বিভিন্ন গণমাধ্যম বলছে, মোবাইল ফোন রেখে অন্যত্র নামাজ আদায় করতে যান তারা। মোবাইল অবস্থান লক্ষ্য করে মিসাইল হামলা করার পর ইসরায়েলি বিমান থেকে অন্যত্র অবস্থানের ফলে বিমান হামলা থেকে প্রাণে বেঁচে যান হামাস নেতারা। মোবাইল ফোন ট্র্যাক করে হামাস নেতাদের ওপর ইসরায়েলি হামলার ঘটনা নতুন নয়। এর আগে ইরানও একইভাবে হামলা চালায় ইসরায়েল, যাতে প্রাণ যায় হামাস সহ শীর্ষ ইরানি কর্মকর্তাদের।